আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। 12 ভোল্ট 3 এম্পিয়ার একটি ট্রান্সফর্মার তৈরি করবো। তো অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। আজকে সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। ভিডিওটি পুরোপুরি দেখলে আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন। একটি ট্রান্সফর্মার কিভাবে আমরা সহজে তৈরি করি এবং আপনারাও নিজেরাও তৈরি করতে পারবেন এই ট্রান্সফর্মারটি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, আমি আশাদুল। আপনারা দেখছেন অল বাংলা ইলেকট্রনিক্স। তো আজকে 3 এম্পিয়ার ট্রান্সফর্মার তৈরি করার জন্য আজকে ভিন্ন একটি ববিন ব্যবহার করবো। এই ববিন দিয়ে এই ট্রান্সফর্মার তৈরি করি নাই কখনো, তো আজকে ফার্স্ট এই ববিন দিয়ে ট্রান্সফর্মার তৈরি করবো। অলরেডি আমার ইউটিউব চ্যানেলে হলুদ কালার ববিন যে দেখতে পাচ্ছেন আমার হাতে, হলুদ কালার ববিনটি, এটি দিয়ে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করা আছে। 12 ভোল্ট 3 এম্পিয়ার ট্রান্সফর্মার এবং কি সাদা ববিন দিয়েও ট্রান্সফর্মার তৈরি করা আছে। এই ববিন দিয়েও ট্রান্সফর্মার তৈরি করা আছে, ভিডিওগুলো অবশ্যই দেখে আসবেন। তো এরকম সিস্টেম করে আমরা কয়েলও তৈরি করে রাখছি অলরেডি। সেম সাইজের কয়েল আমরা তৈরি করছি। তো এই ববিন দিয়ে আজকে আমরা ট্রান্সফর্মার তৈরি করবো। তো এই ববিনের মেজারমেন্ট হচ্ছে আপনার 30 সেন্টিমিটার হচ্ছে আপনার কম আছে দৈর্ঘ্য, 30 সেন্টিমিটার হচ্ছে কম আছে, আর প্রস্থ হচ্ছে আপনার 2 সেন্টিমিটারের কাছাকাছি। তো ববিনের মেজারমেন্ট গুলো এক এক করে সবগুলো দেখানোর চেষ্টা করবো, তো সহজে বুঝতে পারবেন যে কোন ববিনটার জন্য কত ব্যাস লাগে। তার হলুদ কালার ববিনটি দেন আপনার 30 সেন্টিমিটার, প্রায় 30 সেন্টিমিটার, 100টা কম আছে, 30 সেন্টিমিটার হচ্ছে। আর ওদিকে আছে আপনার 2 সেন্টিমিটার, বরাবর 2 সেন্টিমিটার দেখতে পাচ্ছেন স্ক্রিনে সুন্দর করে ক্লিয়ার বোঝা যাচ্ছে। আর ওইটা আছে আপনার 30 সেন্টিমিটার হচ্ছে 100টা কম আছে, 30 সেন্টিমিটার হচ্ছে 100টা কম আছে। আর এদিকে আছে আমার 2 সেন্টিমিটার বরাবর। তো কুরের সাইজ নিচ্ছে যে আপনি 2 ইঞ্চি 200টা কুরের সাইজ, চায়না 3000 মিলি ট্রান্সফর্মার কুরগুলা সেম কুরেই, 2 ইঞ্চি 200টা কুরের সাইজ। আর 2 সেন্টিমিটার হিসাব করতেছে প্রায় 6 সেন্টিমিটারের কাছাকাছি। তো এই ববিনটি দিয়ে আজকে আমরা ট্রান্সফর্মার তৈরি করবো নতুন ববিন দিয়ে। তো এই ববিন দিয়ে আর কোনো ট্রান্সফর্মার তৈরি করিনি। তো আজকে দেখবো যে এই ববিনে কয়টা ফেজ দিতে হইয়াছে তখন সেকেন্ডারিতে, এবং আমরা কি সূত্র ব্যবহার করি। তো একই কুর দিয়ে আমার 3টা ববিনই ওকে, হলুদ কালার এবং সাদা ডবল পার্টিশন এবং সাদা ববিনটা। তো ওই ববিনে আমরা দিয়েছিলাম যে 1400 ফেজ। তো এই ববিনে আমরা কয়টা ফেজ দিতে দেওয়া লাগে তা আমরা দেখবো আজকে। আমাদের নতুন ববিন আমাদের এসিতে কয়টা ফেজ খাই তা আজকে বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করবো। তো আমি সূত্র হিসাবে কি ব্যবহার করছি, সূত্র হিসাবে ব্যবহার করছি যে আমরা সূত্র ফলো করার জন্য আমরা চায়না 3000 মিলি ট্রান্সফর্মার নিছি। ট্রান্সফর্মারতে আমি সিরিজ লাইনের মাধ্যমে 220 ভোল্ট ইনপুট দিছি। এখন আমি কিছু একটা সূত্র বলি দেন। এখানে দেখতে পাচ্ছেন যে আমি যখন আউটপুট লাইনগুলো শর্ট করি তখন আমার সিরিজ লাইনটি চলতেছে। আউটপুট লাইনগুলো শর্ট করার কারণে আমার সিরিজ লাইনটি চলতেছে, এছাড়া আমার সিরিজ লাইনটি চলতেছে না। তো এসিতে কতটুকু প্যাচ দেওয়া আছে এই জন্য আমার সিরিজ লাইনটি চলতেছে না। তো সেম অনুযায়ী আমরা যে ট্রান্সফর্মারটি তৈরি করব, এই ট্রান্সফর্মারতে আমরা সেম প্যাচে দেওয়ার চেষ্টা করবো যেন আমাদের সাইড হট লাইটটি যেন না জ্বলে। আর যদি সাইড হট লাইটটি জ্বলে তাহলে আমাদের বুঝতে হবে আমাদের ট্রান্সফর্মারতে প্যাচ সংখ্যা শর্ট আছে, এই জন্য আমাদের ট্রান্সফর্মারতে প্যাচ সংখ্যা আরো বাড়াইতে হবে, ট্রান্সফর্মারটি জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে দাও, তাহলে আশা করি সবকিছু বিস্তারিতভাবে বুঝতে পারবেন আজকের ভিডিওতে। তো চলুন আমরা এসি তার পেঁচাবো 38 নাম্বার তার দিয়ে। নতুন ববিনের জন্য আমরা 38 নাম্বার তার পেঁচাবো এখন। তো আমরা জানি না যে আমাদের এই ববিনে কতটুকু পেঁচ দিতে হবে। আর একটি ববিন যদি আপনি সিলেক্ট করতে পারেন আপনার পেঁচ সংখ্যা কত হবে, তো সেম মেজারমেন্টে আপনি সেম পেঁচ দিয়ে আপনি মুখস্থ ট্রান্সফর্মার তৈরি করতে পারবেন। যখন আপনার হাতে একটি নতুন ট্রান্সফর্মার ববিন আসবে তখন আপনারা এরকম ভাবে টেস্ট করবেন। তো আমরা একই সিস্টেমে ফলো করি। তো নতুন একটি ট্রান্সফর্মার ববিন দিয়ে আমরা আগে এরকম ভাবে টেস্ট করার পরে আমরা ট্রান্সফর্মারগুলো তৈরি করে থাকি। তো এই ববিনের জন্য প্রথমে আমি টার্গেট করছি যে 1200 ফেজ দেবো। দেওয়ার পর আমি সিরিজ লাইন টেস্ট করবো আমাদের সিরিজ লাইনটি জ্বলে কিনা। যদি জ্বলে তাহলে বুঝতে হবে যে আমাদের এসিতে ফেজ সংখ্যা শর্ট আছে, আরো ফেজ সংখ্যা দিতে হবে। আর যদি না জ্বলে তাহলে আমাদের 1200 ফেজ দিয়ে এসি লাইন ওকে। তো আমরা এরকম করে আমরা 1200 ফেজ দেব।
তো ভিডিওটি কন্টিনিউ ভাবে দেখতে থাকুন, তাহলে আশা করি সবকিছু বিস্তারিতভাবে ক্লিয়ার হয়ে যাবেন। আর অলরেডি আমার ইউটিউব চ্যানেলে বহুত ট্রান্সফর্মার ভিডিও দেওয়া আছে, ভিডিওগুলো এক এক করে দেখে আসবেন। প্রত্যেকটি ট্রান্সফর্মার ভিডিওতে আমি একই সূত্র ফলো করে দেখানোর চেষ্টা করছি। তো আমাদের 900 কাছাকাছি ফ্যাস সংখ্যা নিয়ে আসছি, তো আমরা এরকম করে 1200 ফ্যাস দেব। আর কারো যদি ট্রান্সফর্মার পার্টসের প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা বাংলাদেশে যে কোনো জায়গায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা মালগুলো ডেলিভারি দিয়ে থাকি। আপনার যথেষ্ট পরিমাণ কোনো ক্ষয়ক্ষতি হবে না, এই সিস্টেম করে আমরা মালগুলো ডেলিভারি দিয়ে থাকি। তো আমাদের 1200 কাছাকাছি ফ্যাস সংখ্যা চলে আসছে কিন্তু অলরেডি বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে আমি অলরেডি 1200 ফ্যাস দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন মিশিংয়ের স্কেলে 1200 ফ্যাস রাখছি, আমি বরাবর 1200 রাখলাম। 1200 রাখার পরে আমি এখন সিরিজ লাইনের মধ্যে টেস্ট করবো। এর আগে আমি তারটা এলোমেলো না হওয়ার জন্য আমি একটু ট্যাপ পেঁচাই নিছি। এখন দেখতে পাচ্ছেন যে ববিন থেকে আমি তারটা কিন্তু কাটি নাই, 38 নাম্বার তারের ববিন থেকে আমি আমার ববিনের তারটা কাটি নাই। তো আমি এই অবস্থায় কোরগুলা সুন্দর করে ফিনিশিং করে ঢোকাবো। আমাদের তারটা যেন ববিন থেকে না ছিঁড়ে এদিকে খেয়াল রাখতে হবে। আমরা কোরগুলা সুন্দর করে ফিনিশিং করে ঢোকাই দেবো আস্তে আস্তে। তো এরকম সিস্টেম করে সুন্দর করে ঢোকানোর পরে এখন বন্ধুরা আপনাদের সময় বাঁচানোর জন্য আমি কোরগুলো সুন্দর করে ফিটিং করে নিচ্ছি। এখন এসি লাইন টেস্ট করার জন্য আমার তার ইনসুলেশনগুলো হালকা করে আমি পরিষ্কার করে নেব। নেওয়ার পরে আমি 220 ভোল্ট সিরিজ লাইনের মাধ্যমে ইনপুট দেবো, দেখবো আমাদের সিরিজ লাইনটি চলে কিনা। তো এখন আমি সিরিজ লাইন নিচে একটি সাইড অর্ডার লাইট নিচ্ছি সিরিজ লাইন। তো এখন আমি ধরবো আমাদের এসি কোয়ালিটি ঠিক আছে কিনা। এখানে দেখতে পাচ্ছেন যে বন্ধুরা এখানে সাইড লাইটটি জ্বলতেছে, তাতে বোঝা গেছে আমার ফ্যাস সংখ্যা আরো দিতে হবে। এই অবস্থায় যদি আমি ট্রান্সফর্মারতে ওকে করি তাহলে আমার ট্রান্সফর্মারই জ্বলে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো এই কারণে আমরা ফ্যাস সংখ্যা আরো এসিতে বেশি দেব। তো 220 ভোল্টের জন্য এখন আমরা টার্গেট করছি যে 1320 ফেজ দেবো। দেওয়ার পর আমি আবার সিরিজ লাইনের মাধ্যমে টেস্ট করব। তো আবার শুরু করলাম ফেজ। এখন আমি আরো 130টা ফেজ দেব। দেওয়ার পরে আমরা 120টা ফেজ দেবো। দেওয়ার পরে আমরা 1320 ফেজ দিয়ে আমরা আবার একই সিস্টেম করে কোরগুলা সুন্দর করে ফিনিশিং করে ঢোকানোর চেষ্টা করব। এই ভিডিওটি কেউ স্কিপ করে যাবেন না। সেকেন্ডারিতে আমরা একই সিস্টেম ফলো করে আমরা সেকেন্ডারিতে ফ্যাস সংখ্যাটি ক্যালকুলেট করবো। তো অলরেডি আমার 1200 প্লাস 20 প্লাস হয়ে গেছে, তো আমি 1200তে রাখতেছি, 1220 রাখলাম। তো আমি হালকা করে আবার ট্যাপ পেঁচাই যেন আমার তার এলোমেলো না হয়। এখনো কিন্তু আমি 38 নাম্বার ববিনের তার থেকে আমার ববিনের তারটা ছিঁড়ি নাই, কাটি নাই। তো এখন আমি আবার সুন্দর করে কোরগুলো ফিনিশিং করে ঢোকানোর চেষ্টা করব এক এক করে। আর ভিডিওতে কোনো ভুল হয়ে থাকলে অবশ্যই ক্ষমার চোখে দেখবেন। তো এরকম সিস্টেম করে আমরা কোরগুলা আগে সিস্টেমে ঢোকায় নেব। তো ভিডিওটি লং হয়ে যাওয়ার কারণে আমরা ভিডিওগুলো কেটে নিয়েছি এখান থেকে। তো আমরা কোরগুলা ঢোকায় নিয়েছি, নেওয়ার পরে আমাদের ববিন থেকে আর ট্রান্সফর্মার যে লাইনটা আছে একটু হালকা করে ইনসুলেশন ছড়াই নিচ্ছে। আগের বার ছড়াইছিলাম, এটা আমাদের ববিনে ঢুকে গেছে। এভাবে আস্তে করে হালকা করে আমরা পরিষ্কার করে নিয়েছি। আর ওদিকে তো আগেই পরিষ্কার করছিলাম। তো এখানে আমরা সিরিজ লাইনের মধ্যে আমরা টেস্ট করব। এখন দেখতে পাচ্ছেন যে বন্ধুরা আমার সিরিজ লাইনটি কিন্তু জ্বলতেছে না, আপনারা বুঝতে পারতেছেন না, কিন্তু তার এখানে স্পার্কটি কি করতেছে দেখেন, একটু খেয়াল করে বুঝতে পারবেন। কালো তারটা হালকা করে স্পার্ক করে, দেখতে পাচ্ছেন হালকা স্পার্ক করে। তো আমাদের আর সিরিজ লাইনটাও হালকা করে জ্বলে। তো কোরগুলো যখন আমি ভালো করে টাইট করে ঢোকাবো তো একটু জ্বলবে না। সিরিজ লাইনটা একটু খেয়াল করে দেন, হালকা জ্বলে। আমি তারটা কেটে নেব এই অবস্থা। তো আমাদের 220 ভোল্টের জন্য আমাদের 1320 ফেজ ওকে। তো সেকেন্ডারির জন্য আমরা ফেজ সংখ্যা সিলেক্ট করবো এবার। এখন আমরা তো আমরা নতুন ববিন আসলে আমরা এরকম করে টেস্ট করি। যেহেতু আমাদের টেস্ট করা হয়ে গেছে সেম মেজারমেন্টে ববিন, আর টেস্ট করা লাগবে না, আমরা খালি ফেসালেই হবে। তো এখন আমি আবার সুন্দর করে পেপার দিয়ে আমি
প্রাইমারি ও সেকেন্ডারি মাঝখানে পার্টিশনটা সুন্দর করে কালেক্ট করে নিব, যেমন প্রাইমারি ও সেকেন্ডারি কোনো কালেকশন না থেকে। তো এখন তার যে পয়েন্টের মাথাগুলো আছে এখানে আমরা একটু মাস্কিং ট্যাপ ব্যবহার করবো, যেহেতু সেকেন্ডারি ফেসালে যখন আমার তারটা যেন ওদিকে না লাগে। তো সেকেন্ডারি হিসাব করার জন্য আমরা প্রথমে আমাদের পুরাতন অ্যালুমিনিয়াম তার দিয়ে আমি কিছু হালকা ফেস দেবো, দেওয়ার পর আমি ভোল্টেজটা মাপবো আমাদের সেকেন্ডারি ভোল্টেজ কত হবে। আমি 12 ভোল্টের জন্য কয়টা ফেস দিব আমরা জানি না। তো এখন আমরা এরকম করে 20টা ফেস দেব। একটা ফেস দিচ্ছি অলরেডি, দুইটা ফেস, তিনটা ফেস, 4টা, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20টা ফেস রাখলাম আমি এখানে। একটা ফেস বলেছি, 20টা ফেস রাখছি আমি এখানে। আমি আবার ট্যাপ পেঁচাই দিতেছি সুন্দর করে যেন এলোমেলো না হয়। তো এখন আমি কোরগুলো সুন্দর করে ফিনিশিং করে ঢোকায় দেখবো যে আমাদের 20 ফেসে আমাদের ভোল্টেজ কত আউটপুট পাইছি আমরা, এই অনুযায়ী আমরা পেঁচাবো। তো আমরা এরকম সিস্টেম করে কোরগুলো সুন্দর করে ফিনিশিং করে ঢোকাবো। আমাদের কোরগুলো সুন্দর করে ফিনিশিং করে ঢোকানোর পরে আমি আউটপুটের লাইনের ইনসুলেশনগুলো হালকা করে পরিষ্কার করে নিতেছি, দেখতে পাচ্ছেন। তো এখন সিরিজ লাইনের মাধ্যমে আমি 220 ভোল্ট ইনপুট দিচ্ছি, দেখতে পাচ্ছেন সিরিজ লাইনটি কিন্তু জ্বলতেছে না আমার। তো এখানে যখন আমি শর্ট করতেছি তখন কিন্তু আমার সিরিজ লাইনটি জ্বলতেছে, তাতে বোঝা গেছে আমরা চায়না 3000 mA ট্রান্সফর্মার ব্যবস্থা করছেন এভাবেই। ওকে, তো মিটারের স্কেল আমি এসি 20-এ রাখলাম। তো এখন আমি ভোল্টেজটা ট্রাই করব, সুইচটা অন করলাম। এখানে দেখতে পাচ্ছেন যে 3.34 মানে প্রায় 3.5 ভোল্টেজের কাছাকাছি চলে আসছে আমাদের ভোল্টেজ। তো 20 ফেসের যদি আমার 3.35 ভোল্টেজ আসে, তাহলে এটা দিয়ে আপনারা গুণন দিবেন, তাহলে আপনারা পাবেন। আরেকটি সিস্টেম হচ্ছে, আমি আরেকটি সিস্টেম আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে আরেকটি সিস্টেম আমরা ফলো করি। যেহেতু আমি এসিতে 1320 ফেজ দিচ্ছি, তাহলে যেহেতু আমাদের লাইনের ভোল্টেজ থাকে 220 ভোল্ট, তো 1320 ভাগ এসি লাইন 220 ভোল্টে ভাগ দেওয়ার পরে আমার সমান সমান হচ্ছে 6, মানে প্রতি ভোল্টেজের জন্য আমি 6টা ফেজ দিলে আমাদের 1 ভোল্টেজের জন্য ওকে। আমি আবার বলতেছি, যেহেতু আমি এসিতে 1320 ফেজ দিছি, এই জন্য 1300 ভাগ লাইনের ভোল্টেজ যেহেতু 220 ভোল্ট থাকে, আমি 220 ভোল্ট ধরে আমি ভাগ দেওয়ার পরে আমার সমান সমান যে মানটা আসতেছে 6। প্রতি ভোল্টেজের জন্য আমি 6টা ফেজ দিলে 1 ভোল্টেজের জন্য ওকে। এখন কথা হচ্ছে যে 6 ইন্টু 12 ভোল্ট, 6 ইন্টু 12 ভোল্টেজের জন্য যদি আমি সমান সমান দিই, তাহলে আমাদের 72 ফেজ আসতেছে। তো এখানে যখন 72 ফেজ আমি দেওয়ার পরে একটি গ্যারাউন্ড বার করবো। গ্যারাউন্ড বার করে আমি যখন 72টি ফেজ দেবো, তখন আমাদের 12-0-12 ট্রান্সফরমারটি হবে। তো মিটার দিয়ে আমি মেপে দেখানোর চেষ্টা করবো। তো অবশ্যই ভিডিওটি কন্টিনিউ ভাবে দেখতে থাকুন। আর হিসাবটি যদি না বুঝেন, তাহলে ভিডিওটি এই জায়গাতে স্কিপ করে 2-3 বার দেখার চেষ্টা করেন, তাহলে আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন। তো চলুন আমি এখন সেকেন্ডারির জন্য প্যাচ সংখ্যা দেওয়া শুরু করি। এই জন্য আমি কোরগুলো সুন্দর করে ফিনিশিং করে ঢোকায় নেওয়ার পর, খুলে নেওয়ার পর এখন আমি সিরিজ লাইন সরি মিটারে স্কেলে জিরো করার পরে আমি এখন 72টি ফেজ দেব। 72টি ফেজ দিয়ে একটি গ্যারাউন্ড বার করব। তো এরকম সিস্টেম করে এখন আমি 72টি ফেজ দেব। এরকম করে ভালো করে টাইট করে পেঁচানোর চেষ্টা করবেন, যেন সেকেন্ডারি ফেজগুলো ভালো করে টাইট দিতে পারেন। তো এখন আমি একটি গ্যারাউন্ড বার করে নিছি। এখন আবার মিটারটি আমি জিরো করছি।
এখন আমি আবার 72টি ফেজ দেব। তো অলরেডি আমার 29টি ফেজ সংখ্যা হয়ে গেছে। তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি আপনি নতুন হয়েছেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো অলরেডি আমরা 70টি কাছাকাছি ফেজ সংখ্যা হয়ে গেছি। তো এখন আমরা সরি আমি একটা করে ফেজ বেশি দিছি, যেহেতু ভিডিওটি আমার দোকানে করছি, রেকর্ডটা করা হইতেছে পরে। তো এখন আমি 73টি ফেজ দিছি বন্ধুরা। 73টি ফেজ দেওয়ার পরে আমি গ্রাউন্ড বার করে আবার 73টি ফেজ দিলাম। এখন আমি সেকেন্ডারি লাইনগুলো বার করার জন্য আমি আর এসি লাইন বার করার জন্য আমি তার দিয়ে আমরা লাইনগুলো এক এক করে বের করে নিছি। এই লাইনগুলো সহজে যে কেউ বের করতে পারবে। তো আমরা লাইনগুলো জাস্ট দেখালাম না। তো এখন আমরা সুন্দর করে ফিনিশিং করে পেপার টেপার ফিটিং করে তারপর আমরা কোরগুলো ঢোকাই আমরা আবার আপনাদেরকে দেখাবো ভোল্টেজটা মেপে। আমরা কয়েল তৈরি করা ওকে। এখন আমরা ভোল্টেজটা মাপবো, এর জন্য আমরা কোরগুলো ফিনিশিং করে সুন্দর করে ঢোকাবো। এরকম সিস্টেম করে সুন্দর করে এক এক করে কোরগুলো ঢোকায় নেব। তো অলরেডি আমরা কোরগুলো ঢোকায় নিচ্ছি, আমাদের ভিডিওটি লং টাইম হয়ে যাবে জন্য। তো এখন আমরা 12V-3000mm ট্রান্সফরমার ক্যালাম যেগুলো আছে ক্যালামগুলো আমাদের কাছে আছে। তো এই ক্যালামগুলো সুন্দর করে ফিটিং করে নেব। তো এখন আমাদের মার্কেটে সেল দেওয়ার জন্য আমাদের 12V-30A একটি স্টিকার লাগালেই হয়ে যাবে আমাদের মার্কেটের জন্য উপযুক্ত একটি ট্রান্সফরমার। তো এখন আমরা সিরিজ লাইনের মাধ্যমে 220 ভোল্ট ইনপুট দিচ্ছেন দেখতে পাচ্ছেন। তো আগের বার আমি চায়না 3000mm যারা দেখাছিলাম সেম প্রসেসে আমরা ট্রান্সফরমারটি তৈরি করছি। তাহলে ট্রান্সফরমারটি আমাদের গরম হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। এখানে আপনার 12.5 ভোল্টেজে প্লাস আসতেছে আমাদের 73 ফেজে। তো আমাদের ফেজ সংখ্যা ওকে এখানে দেখতে পাচ্ছেন। তো ওই পারে দুধ ধরি আমি। তো ওইখানেও আপনারা দেখতে পাচ্ছেন যে 12 ভোল্টেজের 12.60, ওইদিকে আসছে যে 12.65। তো একটু এদিক সেদিক করে কোনো ব্যাপার না। তো সেম ট্রান্সফর্মারটি আমরা তৈরি করে নিছি সেম সিস্টেমেই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর কারো দূর ট্রান্সফর্মার পার্টসের প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে আবার কোনো নতুন এক ভিডিওতে।